দিয়ে দিলাম পোস্তর দানা। এই তো আমার মশলাটা, গুঁড়া মশলাটা এক মশলাতেই জাদু। এটা কি হয়েছে, আমি মশলা সব সামনেই যখন কুরবানি চলে এসেছে, তো আমি একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। এখানে 1 কাপ জিরা নিয়ে নিলাম। তা আমি বেশি করে যেন 6-7 মাস ইউজ করতে পারি, মানে ব্যবহার করতে পারি রান্নার কাজে, তার জন্য মশলাটা একেবারে বেশি করে বানিয়ে নিচ্ছি। এই মশলাটা আপনি বিরিয়ানি, খিচুড়ি, কাবাব, তারপর রেজালা, কালো ভুনা সব কিছুতে ইউজ করতে পারবেন। এখন আমি দারচিনি নিয়ে নিলাম পরিমাণ মতো। 1 কাপ ধনিয়া, 1 কাপ জিরা, 1 কাপ দারচিনি। তো এখানে শাহি জিরা দিয়ে দিলাম আমি 59 ml কাপ দিয়ে। তো 1/2 কাপ দিয়ে দিলাম, মানে শাহি জিরাটা আমি একটু কমই দিয়েছি। তো দিয়ে দিলাম সাদা গোলমরিচ, যেহেতু 2 ধরনের গোলমরিচ দেব, তার জন্য পরিমাণটা একটু কমিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 59 ml কাপে, আর কালো গোলমরিচ 1 কাপ। এখানে 39 গ্রাম আমি দিয়ে দিলাম মৌরি। এই মৌরিটাও মিষ্টি জিরা বলে অনেকে, অনেকে মৌরি বলে। দিয়ে দিলাম পোস্তর দানা। এই মশলাটা এত মজা লাগে, মানে যে কোনো কিছু দিলে স্বাদ যেন দ্বিগুণ বেড়ে যায়। যে কোনো মাংস, রেজালা, কাবাব, কালা ভুনা, তারপরে বিয়েবাড়ির মাংস সব কিছুতে দিতে পারবেন। খাসির রেজালা, তেহরি, কাচ্চি, বিরিয়ানি। তো লং দিয়ে দিলাম এখানে 39 ml বেশ বেশি। 39 ml কাপে আমি পুরো ভরে দিইনি, কারণ লংটাতে অনেক ঝাঁজ। এটাতে বেশি দিলে একদম ঝালটা একদম বেশি বেড়ে যায় তরকারিতে, তার জন্য মানে সব কিছুতে। 5 ml দিয়ে দিলাম মেথিটাও আমার ঝাঁজটা তেমন একটা লাগে না, তো ফ্লেভারের জন্য 5 ml দিয়ে দিলাম আর কি, অল্প করে। তো 50 গ্রামের মতো আমি দিয়ে দিলাম, 50 গ্রাম না আরও কম। তো আমি দিয়ে দিলাম জয়ত্রী। 8-9টার মতো আমি কালো এলাচ দিয়ে দিলাম। আর 4-5টার মতো আমি স্টার এনিস দিয়ে দিলাম। এগুলো একটু কম দিচ্ছি কেন, এগুলো ফ্লেভারটা খুব স্ট্রং হয়, তো তার জন্য তো বেশি দেওয়া যায় না। 2 টেবিল চামচ অনুযায়ী দিয়ে দিলাম কাবাব চিলি। এই কাবাব চিলিটাও আপনার অনেক স্ট্রং ফ্লেভার, আর খুব ভালো লাগে দিলে। এই মশলাতে দিতে হয় শাহি গরম মশলা, তো এটাতে সব কিছুই দিতে হবে। এখানে আমি জয়ফল দিয়ে দিলাম 4টা। গরম মশলার মেইন ইনগ্রিডিয়েন্টস এটা হলো এলাচ, একদম সরাসরি সৌদি আরব থেকে আনা, একদম স্ট্রং ফ্লেভার। দিয়ে দিলাম 1/2 কাপ। 1/2 কাপ দিয়ে দিলাম। আমি একটু মশলাটা বেশি করে বানাবো, তার জন্য সব কিছু একটু বেশি বেশি নিচ্ছি, মানে মেপে মেপে নিচ্ছি। আপনার এই মাপ অনুযায়ী যদি গরম মশলাটা বানান, একদম পারফেক্ট হবে। আর তেজপাতা দিয়ে দেবো 15-20টার মতন, 20-25টা হবে এখানে, মানে পরিমাণ মশলার পরিমাণ অনুযায়ী আমি দিয়েছি আর কি। এই তো আমার মশলাটা, গুঁড়া মশলাটা এক মশলাতেই জাদু। এটা কি হয়েছে, আমি মশলা সবগুলো নিয়ে রোদে শুকিয়ে চুলায় শুকনো খোলায় টেলে আমি গুঁড়োটা করেছি গরম মশলার। তো গুঁড়ো করতে গিয়ে সব ভিডিও করেছি, ভিডিওটা দেখি আমার মোবাইলে নাই, তো আর কি করার। তো এখন আমি গুঁড়ো মশলাটাকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর ফ্রেশ হয়েছে একটা মশলা দিয়ে। তো এটা আমার জাদুর মশলা, এটা দিয়ে সব কিছু আমি রান্না করে খেতে পারি, মাংসের যত আইটেম আছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর এইভাবে মশলা তৈরি করবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে ছোট্ট একটি ফলো করে দিবেন, আর